রকস্টার সিনেমার অভিজ্ঞতা। সত্যি বলতে রকস্টার নিয়ে নেগেটিভ কিছু লেখার মতো তেমন কিছু খুঁজে পাইনি। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ধরে রেখেছে। সুন্দর ভিজুয়াল, চমৎকার লোকেশন, দারুণ ব্যাকগ্রাউন্ড, মিউজিক এবং গানের সঙ্গে মানানসই উপস্থাপনা, সব মিলিয়ে বড় পর্দায় উপভোগ করার মতো একটি সিনেমা। শাকিব খানের সম্পর্ক। শাকিব খান সম্পর্কে আলাদা করে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি একজন মেগাস্টার, আর তার উপস্থিতি ও পারফরমেন্স নিয়ে দর্শকের প্রশংসা তো চারদিকে দেখাই যাচ্ছে। তবে আমার কাছে রকস্টার সিনেমার সবথেকে বড় আকর্ষণ ছিল মীরা, সাবিলা নূরকে। আমি আগে অনেক কাজই দেখেছি, কিন্তু এতটা সুন্দর, এতটা মায়াবী, এতটা কিউটনেস এর আগে কখনো দেখিনি। তার কথা বলার ভঙ্গি, মিষ্টি কণ্ঠ, অতিভক্তি, হাসি, মায়াবী চাহনি, আহা, সব কিছু মিলিয়ে মীরা চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। পর্দায় যখনই তাকে দেখা গেছে, চোখ সরানো কঠিন ছিল। অভিনয়ের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, বরং খুব স্বাভাবিক, খুব সুইট এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি পারফরমেন্স করেছেন সাবিলা নূর। তানজিয়া জামান মিথিলাও তার চরিত্রে বেশ অ্যাগ্রেসিভ ও আত্মবিশ্বাসী ছিল। তার উপস্থিতি গল্পের আলাদা মাত্রা যোগ করেছে এবং চরিত্রটি যথেষ্ট ভালো লেগেছে। অনেকেই হয়তো সিনেমার মতে সিনেমা বলতে শুধু টান টান অ্যাকশন, মারামারি বা আইটেম সং খুঁজেন। সেক্ষেত্রে সবার পছন্দ এক নাও হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু যদি গল্প, চরিত্র, আবেগ, ভিজুয়াল এবং সুন্দর উপস্থাপককে গুরুত্ব দেওয়া হয়, তাহলে রকস্টার অবশ্যই উপভোগ করার মতো একটি সিনেমা। আমার কাছে সিনেমার সবথেকে বড় প্রাপ্তি হলো মীরা। হল থেকে বের হয়ে যাওয়ার পর চরিত্রটি মাথায় ঘুরছে। এমন কিছু চরিত্র থাকে যারা গল্প শেষ হয়ে যাওয়ার পরও দর্শকের মন থেকে যায় না, তেমনই একটি চরিত্র